হ্যালো গাইস, আজকে আমি লাগাচ্ছি ব্যাক ওয়ার্কআউট। ব্যাক শুরু করার আগে আপনাকে প্রথমে ব্যাকটাকে ভালো করে ওয়ার্ম আপ করে নিতে হবে। ওই জন্য আমি প্রথম এক্সারসাইজ চিন আপই মারি, যাতে আমাদের ব্যাকটা ভালো করে খুলে যায়। নেক্সট হচ্ছে আপনার ল্যাট পুল ডাউন। এটা হালকা ওয়েট দিয়ে শুরু করবেন আর প্রত্যেক সেটে 10 থেকে 12টা মারবেন। নেক্সট সেটে আবার আপনি ওয়েট ইনক্রিজ করবেন, সেটাও আপনি মিনিমাম 8 থেকে 10 সেট লাগাতে পারেন। বেশি ওয়েট নেবেন না, যাতে আপনি ফেলিয়ার ওয়েটে না গিয়ে লাগাতে না পারেন। নেক্সটে আমি আবার ওয়েট ইনক্রিজ করলাম। এটা আমি সেট লাগাবো প্রায় 8টা। আপনি নিজের ওয়েট ক্যাপাসিটি হিসাবে ওয়েটটা নেবেন, যাতে আপনি ভালো করে ব্যাকটাকে লাগাতে পারেন। নেক্সট হয়ে গেল আমার রিভার্স ব্যাক ওয়ার্কআউট। এটাও আমি মিনিমাম হালকা ওয়েট দিয়ে শুরু করলাম। এবার প্রত্যেক প্রায় 14টা রেপিটেশন মারব। খুব স্লো মোশনে মারবেন। নেক্সট আমি একটা প্লেট ইনক্রিজ করলাম, কারণ আমি হালকা ওয়েট দিয়ে মারি না, একটু একটু ওয়েট ইনক্রিজ করতেই থাকি প্রত্যেকটা সেটে। নেক্সট ওয়ার্কআউট হয়ে গেল রোয়িং মেশিন। এখানে আপনি মিনিমাম ওয়েট নিয়ে ওয়ার্কআউট শুরু করবেন, যাতে আপনি প্রায় 12টা রেপিটেশন লাগাতে পারেন ভালো করে। নেক্সটে আমি আবার ওয়েট ইনক্রিজ করলাম। এটাও আমি প্রায় 12টা রেপিটেশন লাগাবো। অ্যান্ড লাস্ট সেট আমি ফুল মিনিমাম 8টা র্যাপস লাগাবো। আপনি এখানে পারলে ওয়েট ইনক্রিজ করবেন, নাহলে যদি আপনার মুভমেন্ট যদি ভালো না হয় তো আপনি ওয়েট ইনক্রিজ করবেন না, একটা মিডিয়াম ওয়েট নিয়ে মারবেন। নেক্সট হয়ে গেল বারবেল ব্যাক ওয়ার্কআউট। এটা আমি মিনিমাম 30 কিলো নিয়ে শুরু করি, লাস্ট আমি 50 কিলো অবধি যাই। এরপরে আমি দ্বিতীয় সেটে আবার ওয়েট বাড়ালাম। ওয়েটটা হলো প্রায় 45 কেজি। এটাও আমি প্রায় 8 থেকে 10টা র্যাপস লাগাই। নেক্সট হলো রোয়িং মেশিন। এখানে আমি মিনিমাম 10 কিলো করে প্লেট দিয়ে শুরু করলাম। রেপিটেশন একদিকে 10টা, আবার অন্যদিকেও সেম 10টা র্যাপস লাগাই। এরকম করে 3 সেট ওয়ার্কআউট আপনাকে করতে হবে। নেক্সট সেটে একটু আমি ওয়েট আবার ইনক্রিজ করলাম, প্রায় 10 কিলোর প্লেট আবার অ্যাড করলাম। এটা হ্যান্ডে প্রায় 20 কিলো আছে। আপনি নিজের হাইট বা ওয়েট হিসাবে মারবেন। নেক্সট ওয়ার্কআউট হয়ে গেল আমার টি বার। এখানে আমি প্রায় 30 কিলো ওয়েট দিয়ে শুরু করলাম। আপনি এখানে 15 কিলো দিয়ে শুরু করবেন যদি বিগিনার থাকেন তো। নেক্সটে আমি আবার ওয়েট 7.5 কিলো ইনক্রিজ করলাম। এটাও আমি প্রায় 8টা রেপস লাগাবো। এটাও আপনি 3 সেট অবশ্যই করবেন, এখানে ব্যায়াম স্কিপ করবেন না। নেক্সট হয়ে গেল আপনার ব্যাকের রোপ ওয়ার্কআউট। এটা খুব স্লো পোশনে লাগাবেন। আপনি মিনিমাম ওয়েট দিয়ে শুরু করুন। আমি এখানে প্রায় 25 কিলো ওয়েট দিয়ে শুরু করেছি, 20 কিলো ওয়েট দিয়ে শুরু করেছি। প্রত্যেকটা রেপে আমি 2টা করে প্লেট ইনক্রিজ করি। এটা খুব স্লো অ্যান্ড লাইট ওয়েট দিয়েই শুরু করবেন, যত পারবেন স্লো ফর্মে করবেন। এটা ফাইনাল ওয়ার্কআউট লাস্ট। এটা আমি ওই জন্য ফুল প্রায় আমি এটা 10 র্যাপস মারব। লাস্ট ওয়ার্কআউট হচ্ছে বিগ সাইড ডাম্বল। এটা আপনি ব্রেঞ্চেও মারতে পারেন বা একটা উঁচু জায়গায় হাত রেখেও মারতে পারেন।
এটা আপনাকে দুদিকেই ট্রেন করতে হবে এই মাসাজকে। প্রায় 10টা করে টার্গেট করে নেবেন, আমি 10টা করে মারি আর প্রত্যেক সেটে ওয়েট ইনক্রিজ করতে থাকি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।